নমস্কার, সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা উঠে পুরনো বাড়িতে চলে এসেছি। দয়াপুর বাজারে ছিলাম, সৌরভকে খেয়াতে তুলে দিয়ে আর পুরনো বাড়িতে কদিন ধরে আসবো করছি, কিন্তু সময় পাচ্ছি না। এ বাড়িতে তো আসা হয় না, কী অবস্থা দেখাও হয় না। তো আজকে আসার মূল উদ্দেশ্য হচ্ছে, এখানে একটা গ্যাস আর ওভেন আছে। মিস্ত্রিরা আমাদের যে নতুন বাড়ির কাজ হচ্ছে, ওখানে যে গোডাউন ঘর, ওখানে রান্নাবান্না করে খাবে বলে কদিন ধরেই বলছে এখানে রান্না করে খেতে পারলে কাজটা আমরা দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবো। আর আমাকে বলেছে, তুমি একটা গ্যাস, অন্তত গ্যাসটা তুমি দাও ব্যবস্থা করে। তো গ্যাস ওভেন এখানে পড়ে আছে, এখন গ্যাস আছে কিনা জানি না। তো এটা এখন নিয়ে যাব, দেখি কী অবস্থায় আছে। তো আজকে পুরনো বাড়ি থেকে ভিডিওটা শুরু করলাম, আপনারা সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এদিকে এই সব নতুন গাছে তো মুকুল এসেছিলো, আপনাদের দেখিয়েছিলাম। এখন আম যে পরিমাণে দাঁড়ানোর কথা ছিল সেই পরিমাণে কিন্তু আম দাঁড়ায়নি। মাঝখানে যে কালবৈশাখী হলো, প্রচুর মুকুল এলেও অনেক ঝরে গেছে, আমের জুতিও পড়ে গেছে, গাছতলাতেও পড়ে আছে দেখতে পাচ্ছি। আর এদিকে এই গাছগুলোতে কিছু কিছু আছে আম। এদিকে নতুন গাছে মুকুল এসেছিল, এধারে এই আম রয়েছে একটা দুটো করে, এই যে ছড়িতে। সজনো গাছে দেখুন সব পেকে যাচ্ছে, খাওয়ার লোক নেই, বিক্রিও নেই। ওই জন্য সুস্মিতা বলেছিল যে সজনে তো খাওয়ার লোক হবে না, ফুল খাই। ওই ফুল মাঝে মধ্যে এসে পেড়ে নিয়ে যাওয়া হতো। এখানে দেখুন যে গাছগুলো নিয়ে যাওয়া হয়েছিল, সেই গাছগুলো সব আবার নতুন করে কস বের হচ্ছে, গাছের থেকে গাছ বেরোচ্ছে। এর আগে যে গাছগুলো বড় হয়েছিল সেগুলোও সব ওই নতুন করেই গাছ এরকম বেরিয়ে সেই গাছ গুঁড়ি হয়েছিল। এই ইউক্যালিপটাস গাছগুলোর এটা একটা বৈশিষ্ট্য। আর এই জাল দিয়ে পুরো বাড়িটা ঘেরা হয়েছে। ওকে, জালের ভিতরে ছাগল এলো কোত্থেকে? যেভাবে হোক ওই ধারটা একটুখানি না দিলে ছাগল ওই রকম ওই আঁকিয়ে বাঁকিয়ে ও কেটে ছেটে দিয়ে যা হোক করে অন্তত কানাতে গলি টলি যাতে দেওয়া যায়। দরকার হয় একজনের নিয়ে নিতে হবে, ও দাদার দেওয়া হবে না। তুমি একটা জোন একবেলার জন্য নাও, আমি টাকা দেবো। দাদারও অবস্থা খারাপ, ভাইয়েরও অবস্থা খারাপ, জোয়ান লোক কাউকে নাও। এদিকে কাকুদের ধান মোটামুটি ফুলে বেরোচ্ছে নাকি? যাক, জলের অভাবটা নেই আপাতত। আগের দিন কারা মেশিন চালিয়েছিল, বন্ধ করে দিয়েছিলাম। এতে জল কতটা আছে? ফুট তিনে, ফুট 2-2.5 জল আছে, ফুট 3 জল আছে মনে হচ্ছে। এই জাল দেওয়ার জন্য যদি গাছগুলো বাঁচে। হ্যাঁ, ও যেভাবে হোক ওই ধারটাও ঘিরে দিতে হবে, কারণ এই গাছগুলোকে কেটে ছেটে আবার দুটো করে কস রাখতে হবে। একটা লোক একবেলার জন্য নাও, আমি টাকা মেরে দেবো কোন অমৃতর ফোনে। এই জালের এই গোড়াগুলো যে ফাঁকা আছে, এখানে একটু খিল মারলে, হ্যাঁ খিল মারলে আর তলা দিয়ে কিছু ঢুকতে পারবে না ছাগলটাকে। এই অবস্থা। এদিকে সজনো খাওয়ার লোক নেই, সজনো সব পেকে গেল। এতে কি গ্যাস আছে মনে হচ্ছে? গ্যাস আছে মনে হচ্ছে।
4-5 কেজি গ্যাস আছে। আচ্ছা, এই বালতিটা কি নিয়ে যাবে বলছো? চলো তাহলে আপাতত এই গ্যাস, ওভেন, বালতি। না ও আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। তা তুমি একটুখানি নামিয়ে দাও, আমরা বেরিয়ে যাচ্ছি এক্ষুনি। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, ওই কল। হ্যাঁ আচ্ছা, এই সিলিন্ডারটা নিয়ে আস্তে আস্তে আলতো করে নিচে বসিয়ে দিতে হবে। এটা কিন্তু অনেকদিন আগে নিয়ে আসা। এই টানের বাজারে এতে যে 4-5 কিলো গ্যাস আছে, এটা অনেক বড় ব্যাপার। কিন্তু আস্তে আস্তে ও ভেতরে শুয়ে দাও, চলে যাবে। আর আমরা একেবারে গাড়ি আর ঘোরাবো না, এই পথ দিয়েই বেরিয়ে যাবো। শেষবো আর একটুখানি গরম পড়ুক। কাঁচকলা এগুলো তো খাওয়ার মতো হয়ে আছে। এই যে বিচা কলা বা দানা কলা যেগুলো এখানে বলে, সব ডয়রা কলা। এই কলার খাওয়ার লোক নেই, কিন্তু এখন গরমের সময় এই কলা খুবই ভালো। আর এদিকে সজনে সব পুরো কালো হয়ে গেছে পেকে। পুকুরের জল সব ধানে উঠে গেছে, একদম তলানিতে এখন জল। এটা কে, লতু নাকি? ও লতু, পান্তা খাচ্ছ? খাও। কি করবে? মিস্ত্রিদের খাওয়ার জন্য গ্যাস আর ওভেন শুধু নিয়েছো, সজনে, কলা এগুলো চাইলে নিতে পারো। এদিকে তো বিল্ডিং উঠে গেছে, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর আমরা এখনো মাটির তলাতে আছি, গাড্ডা খোঁড়া। লতুর পাতে বড় একটা মাছের মাথা। হ্যাঁ, তাহলে এই রান্নাঘরের গাড্ডা খোঁড়া হচ্ছে, এটা ওই রড বের করা ওর সঙ্গে জুড়ে যাবে নাকি? এটা একট ভাবে একসঙ্গে ছাদটা দিতে পারলে খুব ভালো হতো। এদিকে জামরুল গাছে ফুল ফল। আচ্ছা, এখানে যতই জামরুল হোক, এই মাটিতে জামরুল বা ওই লিচু কোয়ালিটি কিন্তু ভালো হচ্ছে না। ওই হ্যাঙা ট্যাঙা। ও স্প্রে করে, কিন্তু ও করেও লাভ নেই, করে নিজেদের তো খেতে হবে। অ্যালোভেরা না? আচ্ছা, এখানে পাকা কাঁচা পাকা কলা ঝড়ে পড়ে পেকে গেছে দুটো একটা। এখানে ওভেন, এই সিলিন্ডার, ওভেন, বালতি। না আর দেরি করবো না, চলো। আর এটা মাথায় রাখো, এই কাঁদিটা পরে। তো এখানকার যে কাজকর্ম সেগুলো মোটামুটি মিটিয়ে নিয়েছি, দেরি করবো না, এখান থেকে চলে যাব সোজা নতুন বাড়িতে সব কিছু নিয়ে। আর সকালের খাওয়া দাওয়া এখনও আমার হয়নি, গাড়ির ডিকিতে ভাত পান্তা রাখা আছে আলু মাখা দিয়ে। তো নতুন বাড়ির এগুলো সব নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। হ্যালো গাইস, হাই গাইস। হাই গাইজ, নিহাতা বলছে হাই গাইজ, আমরা গ্যাস আর ওভেন নিয়ে চলে এসেছি। এখানে রান্না বান্না হবে, কলা নিয়ে এসেছি। কলা প্রথম দিনেই মিস্ত্রিদের কলা দেখাবে। আচ্ছা, তাহলে এই মালপত্র ঘরে ঢোকাতে হবে। কিন্তু সে বাবুরা সব গেলেন কোথায়? কি বাড়ি খেতে গেল না কোথায় গেল তো কি জানি। বাপিদা তো আমার সঙ্গে দেখা হলো, বললো যে আমি আসছি একটুখানি ঘুরে। সকালে এইগুলোতে জল দেওয়া হয়েছিল না? আমি ভাবছিলাম একটু বেলায় দেবে বোধ হয়, কারণ কালকে তো সন্ধ্যাবেলা প্রায় হয়ে গেছিল ঢালতে। এই ঢালা হয়েছে তো অনেক। না না, আমি সেটা বলছি না, আমি বলছি কালকে ঢালা তো হয়েছে, ধরো সেই বিকালবেলা বা সন্ধ্যা হয়ে গেছিল। হ্যাঁ,
আমার একটা কখন দিবি? কাকা এসে বললো যে আমার ইটটা কখন দিবি। এত মালের টান এখন। এই যে আমার বোট এসছে, আচ্ছা, বহু লোক বলছে যে আমার ওখান থেকে ইট তো দাও। যেটা ভালো হয় সেইটা বিল্ডার্সে গিয়ে বলে আসছে। তো নিহাদদা বললো যে শুনলাম যে গোপাল ভ্যানে করে ইট বয়ে নিয়ে যাচ্ছে। নিহাদদা বললো চলো তো দেখি কোথায় ইট যাচ্ছে, আমাদের ইট এখান থেকে নিয়ে চলে যাচ্ছে কিনা অন্য জায়গায়। আর চলে এসছি বিনা পানিতে। বললো না, তোমাদের ইট ঠিকই আছে, 2000 ইট এখান থেকে যাবে, টোটাল 5000 যাবে আর 12000 আমাদের থাকবে। তো সেই জন্য আবার বিনা পানি চলে এসেছিলাম। আর আমাদের এখানে যা ব্যাটালিয়ান আছে না, তুই ওই 5000 ইট নিয়ে যাবি বললি না, যদি তার থেকে 5টা ইট বেশি ওঠে সঙ্গে সঙ্গে তোর গাড়ি আটকে যাবে। ঠিক ঠিক। এই দেখ ব্যাটালিয়ান, দেখ পেছনে দেখ, এদিকে সুরঞ্জন একদম অল্টারনেট পার হচ্ছে। তুই একটা ইট যাবে এখান থেকে, সেখান থেকে খবর হয়ে যাবে। এখানে গাড়িতে ইট উঠছে, গাড়িতে ইট উঠছে, একদম লাইভ সিসিটিভি বসানো। অফিসটা হেঁটে এগিয়ে এসেছি, কারণ আমি কিছুটা গেলাম, আমার কিন্তু একটু দেরি হয়ে গেছে। যাও গিয়ে ব্যাগটা রেখে চোখ মুখ ধোও ভালো করে, রোদে এসছে বলে ওরকম কষ্ট হচ্ছে। সেইটা তুলতেছে, সেইটা তুলতেছে। আবা আবা আ তাই 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 হইব তাই করো তাই 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 হইব হইব। দেখতে দেখতে আমরা একটা দিন পার করলাম। সন্ধ্যা নেমে এসছে, লাইট জ্বলে গেছে আপ্যায়নে, প্রায় প্রত্যেকের ঘরে আলো জ্বলে গেছে। আর সৌরভ স্কুল থেকে আসলো, আপনারা দেখলেন, এসেই অমনি ধপ করে বসে পড়েছে, পড়ে মা মাথা যন্ত্রণা করছে, মানে শরীরটা খারাপ লাগছে এরকম বলল। তো উঠে জল টল দিলাম, আবার একটু মাথা ম্যাসেজ করলাম, কাছে নিয়ে শোয়ালাম। তো এখনও ঘুমিয়ে আছে। আজকে একটু রোদ গরম ভালোই পড়েছে। এবারে গোসবাই যে স্কুলে যায় যথেষ্ট দূরে, আমরাও যদি রোজ একটুখানি যাওয়া আসা করতাম, বা এখন হয়তো অভ্যাস হয়ে গেছে, কিন্তু গোসবাতে গেলে আমরা এসে বলি খুব কষ্ট হয়ে গেছে। তো ওরও একটু জার্নি হয়ে যাচ্ছে, আর এই রোদ গরমে বাচ্চা মানুষ, তো খুব আজকে একটু কষ্ট হয়েছে। আর সামনে এই গরমকাল, একটু সাবধানেও রাখতে হবে, সবার থাকতে হবে। আর সোনামা ও মাথায় ছিল, মা নিয়ে আসলো, তাকে
মুছিয়ে টুছিয়ে খাইয়ে তাকেও ঘুম পাড়িয়ে দিলাম। 2 ভাই বোন এখন এক জায়গাতে ঘুমাচ্ছে। আর আমি এবার বাইরে এসে বাইরে কিছু জিনিসপত্র আছে সেগুলো তুলবো। এই হচ্ছে এখন বাইরের কাজ। তারপরে রাতে তো আছে। আর আমাদের এখানে বাসন্তী পূজার মেলা হচ্ছে, সেখানেও একটু যাওয়ার ইচ্ছা আছে। সৌরভ কদিন ধরে বলছিল যে যাব কদিন বলতে এই তো সবে শুরু হয়েছে। কালকে ওর বাবার কাছে খুব বায়না করছিল, এখন আজকেও বলছে। সেটাও দেখি, যদি যাওয়া হয় তো হবে, না হয় তো না হবে, এরকম পরিস্থিতি। আর শেষে একটা কথা বলবো আপনাদেরকে, আপনারা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের পাশে আছেন, তো সেইভাবে আমাদের পাশে থাকবেন। সবার কাছে আমরা খুব অন্তর থেকে কৃতজ্ঞ। সবাইকে অনেক ধন্যবাদ। আগের ভিডিওতে অনেক কমেন্ট এসছে, আবার অনেক মানুষ হয়তো বা কমেন্ট লেখেননি, কিন্তু সবাইকে অন্তর থেকে অনেক ধন্যবাদ। এখন তাও একটু হাওয়া হচ্ছে। দুপুরবেলার দিকে হাওয়া ছিল, এতটা ছিল না, আর গরমও যেন খুব লেগেছে আর কি। এইটা আমাদের জল ছাঁকতে নিয়ে যেতে হয় কলে। এখানে জল ছাঁকনি দিয়েছে, এখানে নিতে হয়। এসে একটু শুয়েছিলাম, ভাবলাম একটু ঘুমাবো, কিন্তু সে ঘুম আর হলো না। ছেলে মেয়ে দুজন দুই দিক দিয়ে এসে শুয়ে পড়লো। তো জামা প্যান্ট পরে বেরিয়েছি, এখন চলে যাবো। না, ছেলে মেয়ে গিয়ে ঘুমালো, আর খাটের উপরে যা অবস্থা, মানে জিনিসপত্র সব লাট করা। এবারে সৌরভ আলাদা ঘরে খাটে থাকে, এবারে মাঝে মধ্যে এসে শুয়ে পড়ে, তো সেই জন্য বললাম। তো আমরা 4 জন যখন একটা খাটে শুই তখন আর জায়গা হয় না। এবার তার মধ্যে শুয়ে আবার সৌরভকে আনতে গেলাম। এই করতে করতে মোটামুটি দুপুরের শোয়া ঘুম হয়ই না। আর অনেকটা বেলায় তো ওখান থেকে আসি, এখন আবার যাব জায়গার ওখানে। হয়তো এতক্ষণে নিহাদদা পাম্প চালিয়ে দিচ্ছে, জল দিচ্ছে হয়তো। তো ওখান থেকে হয়ে বিনা পানি যাব, তারপরে কোথাও যাওয়ার প্রোগ্রাম হলে যাব। আর এই আবার গরম পড়তে শুরু করেছে। এই গতকাল আজ মোটামুটি গরমটা অনুভব করা যাচ্ছে, তবে রাতের ঠান্ডা কিন্তু এখনো আছে ভোরবেলাতে। তো বেরিয়ে যাই, তুমি তাহলে বাড়ি থেকে থাকো। আর বাড়ি থেকে থাকবো না তো আর কোথায় যাবো? ভিডিওগুলো হয়তো একই রকমের হচ্ছে, প্রতিদিনের রুটিনটা আপনারা বুঝতেই পারছেন। সারাদিন আমি ওখানে থাকি, সুস্মিতা মা ওরা বাড়িতে থাকে। এবারে ভিডিওটা ওখান থেকে আমি কিছুটা ভিডিও শ্যুট করি, ডায়েরির 2য় পর্ব, কখনো কখনো 1ম পর্ব, মানে ওখান থেকে একটা ভিডিও কিছুটা আমি করি, আর কিছুটা বাড়ির থেকে জুড়ে, এভাবেই মোটামুটি করতে হচ্ছে। তারপরে ঘরের কাজটা কমপ্লিট হলে পরে আবার নতুনভাবে নতুন বাড়ি তৈরি হবে, নতুন আঙ্গিক তৈরি হবে। তো দেখা যাক কবে সেটা হয়। তো এইভাবে চলছে। আপনারা দীর্ঘদিন আছেন আমাদের সঙ্গে, এভাবেই থাকবেন। আর আজকে এই পর্বটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল সকাল থেকে আবার দেখা হবে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।